নমস্কার বন্ধুরা, অ্যাকোয়া প্ল্যানেট বাংলায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আমার যেসব অ্যাকোরিয়াম আছে, যেসব মাছের কালেকশন আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এটা আমার প্রথম অ্যাকোরিয়াম। এখানে মিল্কি দুটো কই কার্প রয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমার সেকেন্ড অ্যাকোরিয়াম যেটা আছে, এখানে অ্যাঞ্জেল ফিশ আছে বিভিন্ন কালারের। এটা আমার 3 নম্বর অ্যাকোরিয়াম। এখানে আছে কিছু শার্ক আছে আর উইডো আছে বিভিন্ন কালারের। এরপরে আমার গোল্ড ফিশের অ্যাকোরিয়াম। এখানে বিভিন্ন কালারের গোল্ড ফিশ রয়েছে। এটা একটু জলটা মানে ঘোলা হয়ে গেছে। পরে একদিন জল খারাপ হয়ে গেলে সেটা কিভাবে ঠিক করা হয় তার একটা ভিডিও বানাবো। যাই হোক, এরপরে আরেকটা অ্যাকোরিয়াম দেখাবো যেখানে রয়েছে আমার পোলার প্যারটে বাচ্চা দিয়েছে। এটা আমার 5 নম্বর অ্যাকোরিয়াম। এখানে শুধুমাত্র দুটোই পোলার প্যারট রেখেছি। আর ওই ভিতরে যে পাত্রটা দেওয়া আছে ওর মধ্যে যেটা ডট ডট দেওয়া যেটা, ওটা আছে ফিমেল, আর বাইরে যেটা আছে সাদা, ওটা আছে মেল। তো ভিতরে বাচ্চা হয়েছে, বাচ্চা পরে দেখাবো। এর আগেও এরা এক পেয়ার বাচ্চা, মানে এই পেয়ারটা বাচ্চা দিয়েছিল। 15-20 দিন হয়ে গেছে, আবারও এরা ডিম দিয়ে বাচ্চা করেছে। এবার সে বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করব, কিন্তু অনেক ছোট, কতটা দেখাতে পারবো। যে এখানে দেখতে পাচ্ছেন, এই আমার পোলার প্যারটের বাচ্চাগুলো দেখা যাচ্ছে। একটু সাইড দিয়ে দেখানোর চেষ্টা করছি। এবার ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা আমার 6 নম্বর অ্যাকোরিয়াম। এটার মধ্যে শুধু এই বাচ্চাগুলো রাখা আছে। এবার আমার ঘরে একটা অ্যাকোরিয়াম আছে, সেখানে সেটা ভিডিও আগে দিয়েছি। আমার ফ্লাওয়ার হর্ন রয়েছে, ওটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, এখানে রয়েছে আমার সবথেকে প্রিয় মাছটা। দেখুন, আমাকে দেখে চলে আসছে, ভীষণ অ্যাক্টিভ, দেখে এদিকে চলে আসছে। এবার যাব আমার দোকানে অন্য একটা অ্যাকোরিয়াম আছে, ও ভিডিওটাও আগে দেখেছেন, তাও দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এটা আমার 8 নম্বর যে অ্যাকোরিয়ামটা। এখানে দুরকম কালারের অস্কার আছে, সাথে ক্রোকোডাইল। এবার আমার বাইরে কিছু সেট আপ আছে, সেই সেট আপগুলো আপনাদের দেখিয়ে দেবো, সেখানে কি কি আছে দেখাচ্ছি। তো চলুন। এখানে বিভিন্ন রকম মলি গাপ্পির কিছু ছোট বাচ্চা আছে, ওই নিচে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা রয়েছে। এখান থেকে বড় হয়ে গেলে যেখানে শিফট করে নেই একটু বড় পাত্রে, সেটা দেখাচ্ছি এখন। ওখানে একটু বড় হয়ে গেলে এখানে শিফট করে নেই, কিন্তু এখানে থাকে না, বাচ্চা কাচ্চারা এসে একটু বড় সাইজ হলেই নিয়ে নেয়। তো আর বাচ্চা আছে জেব্রার কিছু বাচ্চা। এখানেও জেব্রার বাচ্চা রয়েছে, কিছু গাপ্পি। এই দেখুন, এই গাপ্পিগুলো একটু বড় হয়ে গেছে। এবার চলুন বড় কিছু মাছ দেখাই। এখানে কিছু শর্ট টেল আছে, আর অ্যালবাইনো মলি আছে কিছু। এর পরেরটায় যাব। জলটা বেশি সবুজ হয়ে গেছে, এখানে কিছু ক্রোকোডাইল ছেড়ে দিয়েছি যাতে শ্যাওলা কিছু খেয়ে নেয়। আর কিছু জেব্রার বাচ্চা আছে এখানে, জানি না জেব্রার বাচ্চাগুলো খেয়ে নেবে কি না, কিন্তু বেশ অনেকগুলো ক্রোকোডাইল আছে, দেখা যাচ্ছে সাইডে লুকোনো আছে। এর পরের যেটা আছে, এখানে বিভিন্ন রকম গাপ্পি রয়েছে, কিছু ভালো কোয়ালিটির, কিছু নর্মাল মিক্স গাপ্পি আছে, কিছু বেলুন মলি আছে, রেড বেলুন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এইটার ভিডিওটা আগে করেছিলাম, এটা আগে হয়তো অনেকে দেখেছেন। এইগুলো রয়েছে। আর একটা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম বানিয়েছিলাম, বলেছিলাম তার আপডেট পরে দেব। এই হচ্ছে আমার সেই প্ল্যান্টেড অ্যাকুরিয়ামটা, যার আপডেট পরে দেব বলেছিলাম, আর দেওয়া হয়নি। তো একটা মজার ব্যাপার হলো, এখানে সেট আপ করার পরই 2 থেকে 3 দিন পরেই আমি এখানে কিছু গাপ্পি পেয়েছি। এই যে লাল বেলুন মলি যেগুলো রয়েছে, ওগুলো মানে গাপ্পি ঠিক না, মলির বাচ্চা পেয়েছি আর কি। যখন সেট আপ করেছিলাম তার 2 দিন বাদেই কিছু বাচ্চা পেলাম। কিছু তুলতে পেরেছিলাম, কিছু হয়তো নষ্ট হয়ে গেছে। আর এখানে মোটামুটি এরা ভালোই আছে, ন্যাচারাল একটা জায়গার মধ্যে আছে।
এরপরে যেগুলো আছে আমার এইখানটায় আছে কিছু ছোট, একে বলে এন্ডলার গাপ্পি, এবং বিভিন্ন এই সবগুলো এন্ডলার কিনা আমি সঠিক জানি না এখনও, কিন্তু কিছু কিছু আছে খুব সুন্দর টেল। এই উপর থেকে ঠিক বোঝা যাচ্ছে না, সাইড থেকে খুব কালার কম্বিনেশন বোঝা যায়। আর এর পরের যেটা আছে ওখানে আছে কিছু অন্য গাপ্পি মাছ, সেটা দেখাতে পাচ্ছি। এবার সোজা চলে এলাম আমার ফাইটার কালেকশানে। দেখুন এখানে বিভিন্ন কালারের বেডটা গুলো রয়েছে। এটা একটা মেল বেডটা আছে দেখতে পাচ্ছেন, তার পাশে রয়েছে ফিমেল বেডটা। এক এক করে দেখাচ্ছি বেডটাগুলোকে। এই একটা আছে এখানে মেল বেডটা, আর এরপর আছে এখানে সব আমার বেডটা সেট আপ। এরপর এখানে এই দেখুন কি সুন্দর কালার, ফিনগুলো খুব সুন্দর। এক এক করে দেখতে থাকুন। এখানে ফিমেল বেডটা আছে কিছু, লাইটের জন্য সঠিক বুঝতে অসুবিধা হচ্ছে, পরে একবার জারে করে ধরে সব বেডটাগুলো এক এক করে শর্ট ছাড়বো, শর্ট ভিডিওগুলো দেখতে পাবেন। আপাতত এই হচ্ছে আমার মাছের কালেকশান। বলুন বন্ধুরা কেমন লাগলো। আর প্রত্যেক সপ্তাহে বিভিন্ন রকম মাছের কালেকশান থাকবে আমার কাছে, দেখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমি আরও ভালো ভালো বিভিন্ন রকম ভিডিওগুলো বানাতে পারি। আর এরপর আরও অনেক রকম অনেক কিছুই থাকবে, অনেক কালেকশান থাকবে, সেগুলো শেয়ার করব। তো প্রত্যেক সপ্তাহে রবিবার চেষ্টা করব একটা করে আমার কালেকশানের ভিডিওগুলো দেওয়ার। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।